أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال الله تعالى: الحج أشهر معلومات فمن فرد فيهن الحج فلا رفث ولا فسق ولا جدال في الحج تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. উপস্থিত আজকের জুমার সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আমরা সকলে সমস্যা বলি আলহামদুলিল্লাহ। দুর্বাসিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, পৃথিবীর বহু স্থানে যখন বোমার আঘাত, রকেটের আঘাত, বন্দুকের আঘাতে মুসলমানদের ঘরবাড়ি, নারী পুরুষ, বৃদ্ধ শিশু সকলেই আক্রান্ত হয়ে অভিযোগ করছে আল্লাহর দরবারে, হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য একটি নেতৃত্ব পাঠাও, সাহায্যকারী হিসেবে পাঠাও। হয়তো কেউ ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, কেউ বা একটু পানির পিপাসার জন্য, কেউ বা হয়তো আশ্রয়ের জন্য ছুটছে, আর কেউ বা অনিচ্ছা সত্ত্বেও পৃথিবীর এই মায়া ত্যাগ করে বড় বড় যাত্রা করছে। ঠিক এমনই এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতির মাঝে মহান আল্লাহ তাআলা আমাদের নিরাপদ রেখে তার পবিত্র ঘরে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুর্বাসিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ঠিক এমনই এক পরিস্থিতিতে আমরা যারা প্রত্যেকে ঈমানের দাবি করছি, সূরা সফ 61 নম্বর সূরা পবিত্র কোরআন মাজিদের, সেখানে সূরাটির আলোচ্য বিষয়ে আলোচনা করা হয়েছে যারা সাচ্চা ঈমানদার, ঈমানের দাবি পূরণে কতটা শক্তিশালী দুর্ভেদ্য প্রাচীরের মতো হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে সবাইকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। অপরপক্ষে এই জায়গায় ঈমানের মিথ্যা দাবি করবে কেউ আছে ঈমানের দাবি করবে, আবার ফাঁসিকে কাজও করবে, এতদুর্ভাগ্যমান। সুতরাং এই জায়গাগুলি আমাদের প্রত্যেকের উচিত এই পরিবর্তিত পরিস্থিতিতে মহান আল্লাহর পক্ষ থেকে যেসব বিধিবিধান এসেছে সেগুলি জেনে আমাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। পার্শ্ববর্তী দেশ মানব জাতির মাঝে সবচেয়ে ঘৃণিত গোষ্ঠীর মধ্যে অন্যতম একটি। কোন দলিল প্রমাণ ছাড়াই মুসলিম রাষ্ট্রের সাথে সংঘাতে লিপ্ত হয়েছে। ইতিমধ্যেই আমাদের সীমান্তবর্তী এলাকাতে আমাদের বিভিন্নভাবে প্রভাব পড়েছে। যদি আমরা মনে করি এর পাশে আমাদের কোনো দায়িত্ব নেই, এটি ভুল হবে। দায়িত্ব আছে নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সজাগ দৃষ্টি রাখা, দায়িত্ব আছে প্রয়োজনে দেশ এবং জাতির জন্য আপনার আমার করণীয় সেটার ব্যাপারে সজাগ থাকা, দায়িত্ব আছে মুসলমান ঈমানের দাবিদার মুসলিম নারী পুরুষকে মহান আল্লাহ তাআলার গায়েবের সাহায্য প্রাপ্তির জন্য একান্তে নীরবে নিভৃতে আল্লাহর কাছে দোয়া করা। সুতরাং এতগুলি দায়িত্ব পেছনে ফেলে যদি আমরা সচরাচর যেভাবে চলছি সেভাবে এগিয়ে যাই, তাহলে এর জন্য খেসারত আমাদেরকে দিতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মকে দিতে হবে। প্রিয় উপস্থিতি,
সামনের মাসে আরবি মাসে হজ ব্রত পালন করতে অনেকে চলে গিয়েছেন, যদিও সময়টা নির্দিষ্ট একটা সময়। কিছু কাজ ওয়াজিব মুস্তাহাব সুন্নাত আছে যেগুলি হজ ব্রত পালনকারীরা আগে থেকে করে নেবেন। কেউ আছে গিয়েই হজ করবেন, পরবর্তী কাজগুলি পরে করবেন। কেউ আছে কিছু কাজ আগে হবে, কিছু কাজ পরে হবে। যেহেতু হজের মৌলিক কাজগুলি একসাথে, সেই কাজগুলি সবাইকে একসাথে করতে হবে। আর আগে পরে যারা যাবেন সেইভাবে শিডিউল মোতাবেক কাজগুলি করে নিতে হয়। হয়তো আমরা ভেবে নিয়েছি আমার হজ করার ক্ষমতা নেই, অর্থ নেই, সুতরাং এ বিষয়ে জ্ঞান আমার অর্জন করার প্রয়োজন নেই। হতে পারে আমার ক্ষেত্রে এটা, আরেকজনের ক্ষেত্রে এটা, কিন্তু সবার ক্ষেত্রে নয়। কাজে কোরআন এবং হাদিসের মাধ্যমে মহান আল্লাহ যতগুলি বিধিবিধান আমাদের প্রতি দিয়ে গেছেন, প্রত্যেকটি বিধিবিধান সম্পর্কে জানা অবশ্য কর্তব্য। আমরা জেনেছি যে আমলটি আপনার জন্য করা খরচ, সে বিষয়ে জ্ঞান অর্জন করাও খরচ। যে বিষয়টি আপনার জন্য করা ওয়াজিব, সে বিষয়ে জ্ঞান অর্জন করা আপনার জন্য ওয়াজিব। যে বিষয়টি আপনার জন্য মানা সুন্নত, সে বিষয়ে জ্ঞান অর্জন করা আপনার জন্য সুন্নত। সুতরাং যে যার জায়গা থেকে আমাদের নিজের গতিবিধি, নিজের অবস্থার সাথে ইমানের দাবিগুলি পূরণের জন্য সর্বদাই সচেষ্ট থাকতে হবে। আজ আমরা হজ বিষয়ে আলোচনা করব। হজ বিষয়ে একাধিক আলোচনা প্রয়োজন আমাদের শোনা। একটি হচ্ছে হজ কি ও কেন, এর ফায়দা কি। আরেকটি হচ্ছে হজে না গিয়েও কোন কোন কাজের মাধ্যমে মহান আল্লাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে না গিয়ে, উমরাতে না গিয়েও কিছু আমলের মাধ্যমে তার সওয়াব লাভ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আরেকটি বিষয় জানা দরকার, কোন কোন কাজ করলে হজগুলি উমরাগুলি পরিশুদ্ধতা এনে দেয়, সব অর্জনে পরিপূর্ণতা লাভ করা যায়। আবার অপরদিকে কোন কোন আমলের কারণে হজ এবং উমরা নষ্ট হয়ে যায়। এরপরে আছে জিলহজ্জের প্রথম থেকে 13 দিন সুস্থ মুসলিম নারী পুরুষের জন্য, প্রাপ্ত বয়স্ক, স্বাধীন, এদের জন্য কি কি কাজ করণীয়, এটি একটি আলোচনা শুনতে হবে। এরপরে শেষ হচ্ছে কোরবানি কি, কারা কাদের জন্য করা আবশ্যক কর্তব্য পালন, কারা না করলেও গুনাহগার হবে না। এ সম্পর্কিত নলেজগুলি প্রতি বছরই আমাদেরকে দেওয়া হয়। তবে আমি এবার হজ সম্পর্কে ভিন্ন কিছু দিক বলেছি নিশ্চয়। একটি হচ্ছে হজ সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। হজ এবং উমরা, কোন কোন কাজ করলে আপনি আপনার জায়গায় বাড়িতে থেকে হজ উমরা সওয়াব পাবেন, এটি একটি ভিন্ন খুতবা। কি কি করলে হজ এবং উমরা পূর্ণতা পাবে। 4 নম্বর হচ্ছে হজ এবং উমরার মাঝে কি কি কাজ করলে নষ্ট হয়ে যাবে। কোরবানি কি, কিভাবে করতে হবে, সওয়াব লাভের জন্য শর্ত কি, এটি নষ্টই বা হবে কোন কারণে। আর আমাদের সমাজ ব্যবস্থা কোরবানির বিভিন্ন দিক, এদের মাঝে শিরক, বিদআত এবং কুসংস্কার লুকিয়ে আছে। এগুলো নিয়ে দীর্ঘ কোরবানির আগে 4-5টি খুতবা আছে, যা আমাদের একান্ত শ্রবণ করা, এ সম্পর্কে জ্ঞান অর্জন করা অতীব জরুরি। মহান আল্লাহর ঘোষণা মোতাবেক আজ তাই হজ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদের সাথে তুলে ধরব মাত্র। মহান আল্লাহ সূরা ইমরান আয়াত নম্বর 97, আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর উদ্দেশ্যে এই বাইতুল্লাহ, আল্লাহর গৃহ হজ করা সেসব মানুষের জন্য অবশ্য কর্তব্য, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার যে সামর্থ্য রাখে এই রাস্তাতে যাতায়াতের। ওমান কাফারা, পরক্ষণে একটি কঠিন শব্দ ব্যবহার করেছেন। এখন আপনার সামর্থ্য আছে কিনা আপনি জানেন, আল্লাহ জানে। আমার আছে কিনা আমি জানি, আমার আল্লাহ জানে। সুতরাং এই শব্দটি কঠিন শব্দ। আল্লাহ বললেন যে আল্লাহর ঘরে যাতায়াতের যার সামর্থ্য আছে তার সেখানে হজে যাওয়া উচিত, অবশ্য কর্তব্য। কিন্তু কেউ যদি অস্বীকার করে, ফাইনাল্লাহ গানিউন আনিল আলামিন, তাহলে তার মনে রাখা উচিত যে সমস্ত পৃথিবীর চাইতে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আপনি হজে যাবেন না, সামর্থ্য হয়েছে আপনার, আপনাকে সতর্ক করে দেওয়া হলো তোমার এই হজে না যাওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে। সবগুলি তুমি নিজেকে এস্টাবলিশ করার জন্য, নিজের খোলা নিবারের জন্য, প্রয়োজন নিবারের জন্য, বাড়ি
নারী করার জন্য, ছেলে মেয়ের গোসল করার জন্য সবকিছু করবা আগে, নাকি আমাকে মুখাপেক্ষী নই আমি, আমার প্রতি ভরসা রেখে তুমি তোমার সামর্থ্য হওয়া মাত্রই আমার গৃহ প্রদক্ষিণ করে আসবে? প্রিয় উপস্থিতি, প্রথম আদেশের সঙ্গে পরের শব্দটি চয়ন অত্যন্ত সতর্কবাণী আমাদের জন্য। আল্লাহ বলছেন প্রত্যেকের জন্য, প্রত্যেক ওই নারী পুরুষের জন্য আমার ঘরে হজ করা অবশ্য কর্তব্য, যারা সেখানে যাতায়াতের সামর্থ্য রাখে। কিন্তু কেউ যদি অস্বীকার করে, এটাকে সামর্থ্য থাকার পরেও না করে, আজ আছে কাল করবো বলে না করতে থাকে, এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যদি পরে করতে গিয়ে করতে পারে তাহলে পারে, তার গুনাহ হবে না, আর যদি করতে না পারে গুনাহগার হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, না, সামর্থ্য হওয়া মাত্রই তাকে যেতে হবে। তাহলে আয়াতের আদেশের সাথে পরবর্তী আল্লাহ সতর্কবাণী, আবার তিনি যে সারা পৃথিবীর থেকে অমুখাপেক্ষী, এই কথাটা আমাদের স্মরণ করে দিয়েছেন, যাতে জ্ঞানবানরা এ থেকে জ্ঞান লাভ করে সতর্ক পথ অবলম্বন করতে পারে। এরপরে আল্লাহ বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমা, হজ তো হচ্ছে একটি নির্দিষ্ট হাতে গোনা কয়েকটা দিন মাত্র। ফামান ফারাজা ফিহিন্নাল হজ, সুতরাং যার হজ করা ফরজ হয়ে যাবে সেই সময় যেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, সে প্রাপ্তবয়স্ক থাকলে পারে বিশেষ প্রয়োজনে স্বামী স্ত্রী একত্রিত হওয়া থেকে বিরত থাকে এবং কোনো ফাহেসা কাজ না করে, ঝগড়াঝাটি না করে, তাহলে সে যেন না করে, এই কাজগুলি তার জন্য নিষেধ হজ অবস্থায়। ওমা তাফআলু মিন খাইরিন, আর এই হজ অবস্থায় যত কিছু কল্যাণকর কাজ তোমরা করো, ইয়ালামুহুল্লাহ, আল্লাহ সব কিছু জানেন। সুবহানাল্লাহ। হজ একটি দীর্ঘ সময়, প্রায় 40 থেকে 50 দিন, এর মাঝে বেশ কম হয়ে থাকে। আমাদের বাংলাদেশের চাইতে ভিন্ন আবহাওয়া, ভিন্ন প্রকৃতি, খাবারের মেনু ভিন্ন, চলাফেরার গাড়ির অবস্থা ভিন্ন, যেখানে প্রদক্ষিণ করবেন থাকতে হবে সে পরিবেশ ভিন্ন। এর মাঝে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই যদি কারো ব্যত্যয় থাকে নিয়তের ক্ষেত্রে, এটি তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়বে। এরপরে আল্লাহ বলছেন, ওয়াতাযাওয়াদু, তোমরা পারলৌকিক পাথেও সঞ্চয় করো। সুবহানাল্লাহ। হজে যাও আর উমরায় যাও, সেখানে গিয়ে তোমরা পারলৌকিক পাথেও সঞ্চয় করো। আর ফাইন্না খায়রা যাদি তাকওয়া, আর তোমাদের সব থেকে বড় যে তাকওয়ার উপাদান, পারলৌকিক পাথেও, সেটা হচ্ছে তাকওয়া। তোমরা পারলৌকিক পাথেও সঞ্চয় করো, আর পাথেও সঞ্চয় করো সব থেকে উত্তম মাধ্যম বা বস্তুটি হচ্ছে তাকওয়া, খোদা ভীতি। শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য যে সেখানে যাবে, আমার সন্তুষ্টি সেখানে সর্বদাই অন্বেষণ করবে, আমাকে ছাড়া আর কাউকে ডাকবে না। বহু উমরাকারী এবং হজকারীকে কাছে থেকে দেখেছি এবং শুনেছি, তারা এখান থেকে যাওয়ার পরে পরিবারের সাথে কেউ মাঝে মধ্যে জাস্ট বেঁচে আছি, সুস্থ আছি, এই মেসেজটা ছাড়া উমরা দিতে চান না। কারণ হয়তো জাগতিক প্রয়োজনে কিছু সময়ের জন্য সে দুনিয়ামুখী হয়ে যাবে, তার ওখানকার ইবাদত নষ্ট হয়ে যাবে। কিছু মানুষকে দেখেছি ওখানে গিয়ে শুধু 2-1 বার উমরা করার পরে ঘুমিয়ে থাকে, এসে রুমে সব খায় 3 বেলা আর ঘুমিয়ে থাকে। আবার অন্য কাউকে দেখেছি শুধুমাত্র যতক্ষণ পারে সে খাওয়া এবং সালাত, রাতের কিছু অংশ ঘুম ছাড়া তাহাজ্জুদ এবং ইতিকাফে ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। একে এক অনন্য অনুভূতি। সামনে কাবাকে যখন দেখবেন তখন সাধারণত পৃথিবীর কোনো বিষয় মাথায় আপনার আসবে না। চতুর্দিকে প্রদক্ষিণ করবেন, আমাদের হাতের ইশারা ডান দিক দিয়ে যখন যাবেন কিছু দোয়া লেখা আছে, হাজরে আসওয়াল আছে, সে বিষয়গুলি আসবে। এ অনন্য অনুভূতি। এক ছোট ভাই ওমরা করে এসে বললেন যে, ভাইয়া যেটা বুঝলাম সেটা হচ্ছে মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে যেমন আবার চার্জ দিতে হয় একে নতুন করে চালাবার জন্য, আমাদের ইমান থেকে ফলাফল পেতে গেলে যথাসাধ্য প্রতি বছর না হোক কিছুদিন পর পর আমাদের উমরায় যাওয়া উচিত, তাহলে আমাদের ইমানটা আরো সতেজ থাকবে। সে তার অনুভূতি থেকে বলেছিল।
আলহামদুলিল্লাহ, আমরাও চেষ্টা করব, আল্লাহ আমাদের সহজ করে দিন। এরপর আল্লাহ বলছেন, ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, তোমরা আমাকেই ভয় করো এ চক্ষুষ্মান মানুষরা। কি বলা হলো? হে চোখ আছে যারা, ওই সমস্ত নারী পুরুষ ঈমানের দাবিদার, শুধু ভয় করো আমাকেই। এই ভয়টাই হচ্ছে পারলৌকিক সব থেকে বড় সুন্দর উত্তম পাথেয়। তোমরা পাথেয় সঞ্চয় করো, আর উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। আর যাদের চোখ আছে তারা আমাকেই শুধুমাত্র ভয় করো। তাহলে একটি শব্দ আপনি যদি মনে করেন, আমি যদি মনে করি আমাদের চোখ আছে, তাহলে এই চোখ দিয়ে আমাদেরকে ইমানি চোখ দিয়ে ইমানের স্বাদ আস্বাদন করার জন্য, ইমানকে মজবুত রাখার জন্য জ্ঞান অর্জন করতে হবে। এই পরিবেশগুলি আমাদের সংরক্ষণ এবং এই পরিবেশে অবগাহন করতে হবে। উত্তরোত্তর এই পরিবেশে যারা সম্পৃক্ত তাদের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। এটি যেন আপনাকে দুনিয়া এবং আখিরাতের জন্য আরো সহজলভ্য এবং অনুকূল পরিবেশ বিরাজমান রাখতে সহায়ক ভূমিকা রাখে, সেই জায়গাগুলোতে আপনাকে অবস্থান করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উদ্ধৃতি দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমি আকসার মিন আইয়ুতিকা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফাতা। আরাফার দিন মহান আল্লাহ তাআলা বান্দাদেরকে এত অধিক সংখ্যক বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, যা অন্য কোনো দিনের চাইতে অনেক বেশি। ওয়া ইন্নাহু লা ইদনু, আর এই আরাফার দিনে মহান আল্লাহ তাআলা উপস্থিতির, এই আরাফার ময়দানে উপস্থিত হাজীদের এত নিকটে হন। সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা, এত নিকটে হওয়ার পরে এই উপস্থিতি দেখে ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন, দেখো এরা সবাই শুধুমাত্র আমাকে মহব্বত করে, আমার ভালোবাসা, আমার আদেশ মেনে নেওয়ার জন্যই এখানে উপস্থিত হয়েছে বলে গর্ব করেন। ফায়াকুলু, অতঃপর আল্লাহ নিজেই বলেন, মা আরাদা হাউলাই, এরা যা চাই আমি তাদেরকে তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে কি হলো? আরাফার ময়দানে যত বেশি মানুষকে, সব থেকে বেশি মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচান, মুক্ত করে দেন। এই দিন অতি নিকটে আল্লাহ তাআলা অবস্থান করেন না, আল্লাহকে উঠে আসেন না, তিনি জাস্ট সেদিকে দৃষ্টি দেন, কাছাকাছি দৃষ্টি আসেন। এর অর্থ হচ্ছে এই। এরপর তিনি ঘোষণা দেন, ফেরেশতাদেরকে বলেন, দেখো এরা শুধুমাত্র আমাকে মহব্বত করে এক কাপড়ে, একই পোশাক, অভিন্ন পোশাক আর অভিন্ন শব্দচয়ন, অভিন্ন কাজে, একই রকম কাজের সময় আজকে শুধু আমার সন্তুষ্টি লাভের জন্য এসেছে। তোমরা সাক্ষী থাকো, এরা যা চাইবে আমি তা তাদেরকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ, হাজরে আসওয়াদ যেদিন জান্নাত থেকে পৃথিবীতে আল্লাহ নিয়ে আসেন ফেরেশতার মাধ্যমে, ওয়া হুয়া আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, সেটা দুধের চাইতে অতি সাদা ছিল হাজরে আসওয়াদটি। হাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, বনি আদম, আদম সন্তান নারী পুরুষ, এরা একে চুম্বন করার ফলে এদের পাপের প্রভাবে এই পাথরটি কালো হয়ে গিয়েছে। আর ইবনে আব্বাস কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাজারে, এই হাজরে আসওয়াদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, লা ইয়াবআসান্নাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতে, অবশ্যই আল্লাহ তাআলা হাজরে আসওয়াদকে কিয়ামতের মাঠে উত্থিত করবেন।